হ্যালো বন্ধুরা, আমার এই এজিড ব্লগসে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তৈরি করছি মাছের কালিয়া, পুরো রেস্টুরেন্টের মতো। প্রথমে আমি মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। এরপর এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে কালার করে ভেজে নেব। সব মাছগুলো আমার এইভাবেই ভেজে নেব। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে, আর এইভাবে প্রত্যেকটা মাছই আমি ভেজে নেব লাল করে। আর এখানে আমি বেটে নিয়েছি একটা মশলা, যার মধ্যে ছিল জিরে, ধনে, আদা, টমেটো। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু নুন দিয়ে ভালো করে গলিয়ে নেব, পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব যাকে বলে। একটু টাইম ধরে করতে হবে, নুনটা দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পেঁয়াজটা দিলাম হালকা করে ভেজে নিয়েছি, এখনও পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়নি, যার জন্য একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখছি পেঁয়াজটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওই পেস্টটা, যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো, হলুদও এর সাথেই দিয়ে দিয়েছিলাম। ভালো করে আমি এটা বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে চারদিক দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি আর একটু লবণ, পরিমাণ মতো লবণ, যেহেতু আগে একটু দিয়েছিলাম সেই জন্য আর একবার দিয়ে দিলাম কম করে। এরপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, পেঁয়াজটাও মিশে গেছে বেশ মশলার সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমি প্রতিদিনই একটা করে যে কোনো রেসিপি পাঠাই, তোমরা তৈরি করার চেষ্টা করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তৈরি হয়ে গেলে আমার মাছের কালিয়া। মাছগুলো একটু এপিট ওপিট করে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ফিরে আসবো আবার একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।